হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রং খেলার দিন। দেখো বিকেল হয়ে গেছে, আমি এমন রং মেখেছি, দেখো রং নয় আবির মেখেছিলাম, কিন্তু আবিরগুলো মানে ওঠেনি, হয়তো কেউ ওখানে রং মিশিয়েছিল। এই দেখো এইগুলো কি হয়েছে, আর মুখে কিছু বেরিয়ে গেছে ভিজি ভিজি একবারে। প্রতি বছর রং খেলার দিন বিকেলবেলা আমাদের গ্রামে একটা ছোট্ট অনুষ্ঠান হয়। মহাপ্রভুর মানে গৌরনিতাইয়ের পুজো হয়, আর ওখানে একটু ছোট করে মেলা বসে, সেখানেই যাব। আমি এখন রেডি হয়ে গেছি। পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে, বুঝে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। আমি মন্দিরে চলে এসেছি, আর দেখো এখানে হোলির আগের দিন রাত্রিবেলা ন্যাড়া পোড়া হয়, মানে বুড়ির ঘর পোড়ানো। আমাদের বাড়ি থেকে ঠাকুর মন্দিরটা একটু দূরে, তাই আমরা আসিনি, সন্ধেবেলায় আসিনি ওই জন্য। ঠাকুর মন্দিরটা একবারে নিরিবিলি এলাকায়, তোমাদেরকে দেখালে একবারে মাঠের ধারে। এই যে মন্দিরে প্রতিষ্ঠিত দেবতা গৌরনিতাই, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এমনি প্রতিদিনই নিত্য সেবা হয়, আর বছরের এই হোলির দিনে এই মন্দিরে পুজো হয়, নাম সংকীর্তন হয় দিনের বেলায়। দিনের বেলায় রং খেলায় ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি, ওই জন্য বিকেলবেলায় এলাম। কিন্তু মেলাও বসে অন্যবার, অল্প করে একটু মেলাও বসে। এবছর মেলা বসেনি, শুধুমাত্র একটা জিলাপি বাদামের দোকান, আর একজন চপ বেগুনি ভাজছে, আর একটা ফুচকা, আর কোনো মেলাই আসেনি এবারে। তাই মনটা একটু খারাপ হয়ে গেল, আর কি হবে। এই দেখো মন্দিরের চারপাশটা শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ, একবারে মাঠের ধারে মন্দিরটা। যেহেতু কোনো মেলা বসেনি, তাই জিলাপি বাদাম কিনলাম আর ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম।